আসসালামুআলাইকুম মুজিবস ICT কেয়ারে সবাইকে আবারো স্বাগতম। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে এনিবেস থেকে বেস 10 এ কনভার্সন। এখানে এনিবেসের মধ্যে রয়েছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তার মানে বলা যায় যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে গেলে যে ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এনিবেস টু বেস 10 এর ফর্মুলা। এখানে কিন্তু তিনটা ম্যাথ থাকে। এনিবেসের মধ্যে কিন্তু বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থাকে। অর্থাৎ তুমি বাইনারি দশমিকে, অক্টাল থেকে দশমিকে, হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তরের এই তিনটা রূপান্তর নিয়ম একটাই। এখন প্রথমত আমরা এনিবেস টু বেস 10 এর ফর্মুলাটাকে দেখি। এনিবেস টু বেস 10 এর যে ফর্মুলাটা আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম, ডিজিট ইনটু বেস পাওয়ার পজিশন। এখন তোমাদের মনে অনেক কোশ্চেন থাকতে পারে, ভাইয়া ডিজিট তো বুঝলাম, বেস তো বুঝলাম, বাট পজিশন গুলোটা কি? আর পজিশনও যাই হোক না কেন, ফর্মুলাটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব? ছোট্ট একটা ফর্মুলা, হ্যাঁ এই ছোট্ট একটা ফর্মুলা। এখন ডিজিট বেস এগুলি ক্যালকুলেশন আমরা যখন প্র্যাকটিস করব তখন আমরা বুঝবো। এখন আপাতত পজিশনের ভ্যালুটা নিয়ে একটু ডিসকাস করা যাক। পজিশনের ভ্যালু বোঝার জন্য আমরা একটা সংখ্যা রেখা পড়ি। আমরা সংখ্যা রেখা যা পড়েছিলাম, অর্থাৎ আমরা যে সংখ্যা রেখা জানি সেটা হচ্ছে কি, আমাদের ডান পাশে থাকে ধনাত্মক, বাম পাশে থাকে ঋণাত্মক। বাট আইসিটি এই ম্যাথগুলো সহজ করার জন্য আমরা আমাদের এই সংখ্যা রেখাটা একটু উল্টে পড়বো। অর্থাৎ আমাদের ডান পাশে রাখবো ঋণাত্মক, বাম পাশে রাখবো ধনাত্মক। অর্থাৎ আমরা যেটা জানি তার বিপরীতে আমরা ম্যাথের জন্য মনে রাখবো। অর্থাৎ এদিকে লিখবো -1, -2, -3 এবং এই পাশে থাকবে 1, 2, 3। এখন সংখ্যা রেখা তো বুঝলাম, যেটা আমরা উল্টে পড়লাম। এখন উল্টে কেন পড়ছে সেটা আমরা একটু পরেই বুঝবো। এখন এই সংখ্যা রেখাকে আমি দুইটা পার্টে ভাঙবো। একটা হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যার জন্য। তো আমরা 0 থেকে বাম দিকে একটা সাইড ধরবো এবং -1 থেকে ডান দিকে আরেকটা ভাগ ধরবো। তো এইখানের মধ্যে আমরা 0 থেকে উপরের দিকে অর্থাৎ বাম পাশে এগুলাকে আমরা ধরবো পূর্ণ সংখ্যা এবং ডান পাশে এগুলাকে আমি ধরবো ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমরা কি পাইলাম? আমরা পাইলাম 0 থেকে উপরেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা এবং -1 থেকে নিচেগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এখন এক পাশে যদি পূর্ণ সংখ্যা আর এক পাশে যদি ভগ্নাংশ সংখ্যা হয়, তাহলে দশমিকটা কোন জায়গায় বলতো? হ্যাঁ, দশমিকটা ঠিক এদের মাঝখানে। অর্থাৎ এটাকে যদি আরও সিম্পলভাবে বুঝতে চাই তখন আমরা বলতে পারবো দশমিকটা আমাদের সেন্টার পয়েন্ট। এখানে দশমিক বলতে দশমিক সংখ্যা পদ্ধতি না, এখানে দশমিক বলতে ওই যে পয়েন্ট 2.5, 3.5 ওই পয়েন্ট ভ্যালুটা। এখন আমরা দশমিকটাকে মাঝখানে রেখে, দেখো দশমিকটা মাঝখানে থাকে, ডানে ভগ্নাংশ, বামে পূর্ণ সংখ্যা। এখন দশমিকে যদি আমরা সেন্টার পয়েন্ট ধরি, তাহলে দশমিক থেকে আমরা জানি ডান পাশেগুলা ভগ্নাংশ থাকে, বাম পাশেগুলা পূর্ণ সংখ্যা থাকে। এখন ওই জানা কনসেপ্টটাকে ফলো করে আমরা করবো কি, দশমিকটা আমাদের থাকবে সেন্টারে, ডান পাশে আমরা শুরু করব -1, -2, -3 করে এবং বাম পাশে অর্থাৎ পূর্ণ সংখ্যা আমরা দিব 0, 1, 2, 3, 4। এখন বলতে পারেন যে ভাইয়া এত কিছু পড়াচ্ছেন পজিশনের ভ্যালু, বাট এগুলো কেমনে ইউজ করবে, কি হবে? আপাতত একটু ধৈর্য ধরো এবং আপাতত দেখো দশমিকের সেন্টার ধরে ভগ্নাংশগুলোকে -1 দ্বারা পজিশনের ভ্যালু দিবা এবং দশমিকে আবারও সেন্টার ধরে বাম পাশে অর্থাৎ পূর্ণ সংখ্যাগুলোকে তুমি 0, 1, 2, 3 করে পজিশনের ভ্যালুটা বসাবা। এখন তাহলে ডিজিট ইনটু বেস পাওয়ার পজিশন। এখন এখানে আমাদের ডিজিট ইনটু বেস এই ক্যালকুলেশনটা আমরা ম্যাথে গেলে বুঝবো, বাট আমরা এখন পর্যন্ত শুধুমাত্র এই পজিশনের ভ্যালুটা বুঝে নিলাম যে পজিশন ভ্যালুটা কীভাবে বসাতে হবে। 0 কে সেন্টার, দেন এই পাশে -1, -2, -3, এই পাশে 0, 1, 2, 3। আশা করি তোমরা পজিশন ভ্যালুটা বুঝছো। এরপরগুলো আমরা এক্সারসাইজে দেখবো। তো আজকে ক্লাসটা এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।